নমস্কার বন্ধুরা, বর্মন টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি শেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো সমস্ত কিছু দেখাবো আমি মোবাইলের মাধ্যমে। মোবাইল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল। তো সব কিছু আমি A to Z দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, একদম ভালো করে দেখবেন যাতে বুঝতে অসুবিধা না হয়। স্কিপ করলে আপনাদের অসুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন না এবং পরবর্তীতে অসুবিধার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন বন্ধুরা, শুরু করি। তো বন্ধুরা, আমি কীভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করি, কোন অ্যাপস দিয়ে তৈরি করি সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের মোবাইলে প্লে স্টোরে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আপনারা প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিক্সেল ল্যাবস। এখানে সার্চ দিবেন পিক্সেল ল্যাবস। এই যে পিক্সেল ল্যাব আছে, এটাতে ক্লিক করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপসটি। তো আমি ওপেন করে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো আমি এটাকে ওপেন করলাম। বন্ধুরা, আমি এটাকে ওপেন করলাম। তো পিক্সেল ল্যাবটি আমি ওপেন করলাম। এবার বন্ধুরা, পিক্সেল ল্যাব ওপেন করার পরে আপনারা প্রথমে থ্রি ডটে যাবেন। এই যে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা প্রথমে ইমেজ সাইজটি, ইউটিউবের যে ইমেজ মানে ইউটিউবের থাম্বনেইল বানানোর জন্য একটা সাইজ লাগে, সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, প্রথমে ইমেজ সাইজটা এখানে ঠিক করে নেবেন। তো আমি ইমেজ সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা, এখানে কাস্টম আছে, কাস্টমের এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। বন্ধুরা, ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেইল এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ইউটিউব থাম্বনেইলের জন্য 1280x720 এই সাইজটা লাগে, 16:9। তো আমি এটাকে ওকে করে দিলাম। ওকে হয়ে গেল। এবার বন্ধুরা এখানে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে আমরা অনেক কিছু ব্যাকগ্রাউন্ড এখানে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো বন্ধুরা, প্রথমে টেক্সটের যে লেখাটা আছে এটাকে ডিলিট করবেন। তো টেক্সট লেখাটা আমি ডিলিট করতেছি। এই যে ডিলিট অপশন আছে উপরে বাঁদিকে, এই যে ডিলিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে টেক্সটটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে করলাম। দেখুন বন্ধুরা, টেক্সটটি ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আমি একটি একদম প্রফেশনাল বানিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা থাম্বনেইল বানাবেন। তো বন্ধুরা, টেক্সটটি ডিলিট করলেন। ডিলিট করার পরে এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্ট এই অপশনটা আপনারা কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। ইম্পোর্টে যাওয়ার জন্য বন্ধুরা, এই অপশনটা আনার জন্য বন্ধুরা আপনারা কী করবেন, এই অপশনে যাওয়ার জন্য বন্ধুরা আপনারা সবসময় এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় এই মাঝখানে গোল চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করলে কিন্তু এই টোটাল এগুলো চলে আসবে, এগুলো সব চলে আসবে ওই জায়গায় ক্লিক করলে। তো আমি ওটাতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলাম। তো আমি এখন ইম্পোর্টে ক্লিক করব। আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব বন্ধুরা। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তো আমার অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এখানে বন্ধুরা এবার এটাকে বাড়িয়ে নেবেন। আমি বাড়িয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। আমি ব্যাকগ্রাউন্ডটাকে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার বন্ধুরা, আমি এটাকে ম্যান ডাইরেকশন একটা নিব। প্রথমে আমি ইউটিউব থাম্বনেইল এখানে লেখা দিব। তো আমি লোগো ডাউনলোড করছি। তো লোগো ডাউনলোড কীভাবে করবেন এবং ম্যান ডাইরেকশন যেটা দেখায় আর কি, সেটা কীভাবে ডাউনলোড করে পরবর্তীতে এরপরে আমি আলোচনা করতেছি, সেগুলো বিষয়ে আমি পরে আলোচনা করতেছি। কোন অ্যাপস ডাউনলোড করতে হবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করতেছি। তো এখন আমি শুধু দেখাবো ইউটিউব থাম্বনেইলটা কীভাবে তৈরি করবেন, ঠিক আছে। তো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন আমি আবার এইখানে ক্লিক করব। এই জায়গায়
এই জায়গায় ক্লিক করবো, মাঝখানে ক্লিক করবো, এখানে আমি ক্লিক করলাম, আবার এই জায়গায় ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। নেওয়ার পরে এবার বন্ধুরা আবার প্লাস আইকনে যেতে হবে। এখানে আসতেছে না, এই অপশনটা আসতেছে না এখন, এই অপশনটা আসতেছে না এখানে। ঠিক আছে, তো আমি এখন প্লাস আইকনে যাব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে, এখানে আমি যাব। তো এখানে প্লাস আইকনে গেলাম, যাওয়ার পরে ফ্রম গ্যালারি, যে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, বন্ধুরা প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে আমি গেলাম, যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাবেন। ঠিক আছে, এই যে ফ্রম গ্যালারি, এখানে যাবেন, এখানে গেলাম ফ্রম গ্যালারিতে। যাওয়ার পরে আমি ইউটিউব নিব একটা, ইউটিউব যেহেতু আমার লোক এটা ডাউনলোড করা আছে, আমি এটাকে ক্রপ করতেছি। ঠিক আছে, ক্রপ করলাম। এবার এটাকে আমি ছোট করব। ঠিক আছে, এখানে বসাই দিলাম আমি ছোট করে, আপনার ইচ্ছা মতো। ইউটিউব হয়ে গেল। এবার আবার প্লাস আইকনে যাব, আবার প্লাস আইকনে যাব, যাওয়ার পর ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে ইউটিউব থাম্বনেইলটা আমি নিয়ে নিলাম, ইউটিউব থাম্বনেইলটা আমি নিয়ে নিলাম। এটাকে ছোট করবেন বন্ধুরা। এই জায়গায় আমি বসাচ্ছি, ভালো করে বসাচ্ছি আমি ইউটিউব থাম্বনেইল, লোগোটা লাগালাম। এবার আমি ম্যান ডাইরেকশন নেব, আবার প্লাস আইকনে গেলাম, ফ্রম গ্যালারি গেলাম, যার পরে আমি ম্যান ডাইরেকশন নেব বন্ধুরা। আমি ক্রপ করতেছি। তো আমি এখন ম্যান ডাইরেকশনে গেলাম। ঠিক আছে, এটা আমি এখন এই জায়গায় লাগাই দিলাম। ঠিক আছে, এখন এই জায়গায় লাগাই দিচ্ছি, হয়ে গেল, এটা হয়ে গেল, ম্যান ডাইরেকশন হয়ে গেল। এবার আমি টেক্সট বসাবো। এবার যেহেতু প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল, টেক্সট মানে টেক্সট দিয়ে বোঝাতে হবে কী বানাবেন আপনি। তো আমি এখন টেক্সট তৈরি করবো। টেক্সটে যাওয়ার বন্ধুরা, টেক্সটে লিখতে গেলে তারপরে টেক্সটে লিখবেন, লেখার পরে এই যে পেন্সিল অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব, সরি এখানে না, এখানে না। এবার বন্ধুরা টেক্সট অপশনে যাওয়ার পরে এই যে এই বটম আছে না বন্ধুরা, এইখানে ক্লিক করবেন। এই যে এই বটমটা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পরে এই যে টেক্সট আছে প্লাস আইকন, এখানে যাবেন। তো আমি এখানে যাওয়ার পরে এই যে টেক্সট লেখাটা আসলো, কিন্তু এই যে এই যে টেক্সট লেখাটা আসছে, কিন্তু এই যে নিউ টেক্সট, ওখানে ডবল ক্লিক করবেন। ঠিক আছে, নিউ টেক্সটে ডবল ক্লিক করলে এই যে লেখাটা এটা কেটে দেবেন। নিউ টেক্সটটা কেটে দিয়ে আমি এখন লেখা লিখব 2024 2024 এই লেখাটা আছে 2024 বন্ধুরা। এবারে এটাকে বানার জন্য স্টাইলে যাবেন, স্টাইলে সিলেক্ট করবেন, স্টাইলে সিলেক্ট করলাম। এবার ব্রাউজারে সিলেক্ট করবেন, ব্রাউজারে গেলাম। এবার দেখেন এখানে কতগুলি আছে, সিম্পল আমি এখানে স্যাম্পলটা দেখেন, এটা নিলাম। ঠিক আছে, এটা নিলাম। এবার বন্ধুরা এটাকে সাইজ কীভাবে বাড়াবেন বন্ধুরা, এই 2024-এর সাইজটা কীভাবে বড় করবেন। তো এটার জন্য নিচে স্ক্রল করবেন, এই যে সাইজ, স্ক্রল করলে সাইজ দেখাবে, এই যে সাইজ টি অপশন, এই যে সাইজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটাকে এই যে এটা টানবেন, এই 2024 বড় হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে ধরে এখানে যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। ঠিক আছে, তো আমি 2024 দিলাম।
দেওয়ার পরে এবার আমি লেখা লিখবো। আর কি লেখা লিখবো, কীভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল খুব সহজেই বানাবেন। তো আমি লেখাটা লিখবো। আবার প্লাস আইকনে যাবেন, এই অপশনে যাবেন, আবার এই অপশনে যাবেন, যাওয়ার পরে আবার প্লাস আইকনে যাবেন। তো আমি প্লাস আইকনে গেলাম, যাওয়ার পরে আবার নিউ টেক্সট আসলো আবার। এবার নিউ টেক্সটে ডবল ক্লিক করবেন। এই জায়গায় আবার নিউ টেক্সট আসলো, এটাকে ডবল ক্লিক করবেন। তো আমি এখানে ডবল ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এবার আমি টাইপ করব মোবাইল দিয়ে। আমি বাংলা টাইপ করতেছি। খুব সহজেই থাম্বনেল, মোবাইল দিয়ে খুব সহজেই ইউটিউব থাম্বনেল তৈরি করুন। মোবাইল দিয়ে খুব সহজেই একটি ইউটিউব থাম্বনেল তৈরি করুন। একটি প্রফেশনাল। বন্ধুরা এটাকে বানাবেন। এবার এই লেখাটা আছে না, এই লেখাটা এবার কালার চেঞ্জ করবেন। আমি প্রথমে স্টাইলটা চেক করি, স্টাইলটা চেঞ্জ করি। তো এখানে থ্রি এই স্টাইল, এখানে ক্লিক করবেন। আমি এটাকে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে সেভ বোল্ড আমি দিলাম। এই যে মোবাইল দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করুন। এই লেখাটা ভালো হলো। এবার এই লেখাটাকে ইচ্ছে মতো আমি প্রথমে সাইজটা করে নিই। তো আমি প্রথমে সাইজটা করে নেব। এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে সাইজ। তারপরে সাইজটা করে নিই। সাইজটা বেশি বড় করা যাবে না, কারণ যেহেতু এটা জায়গাটা ছোটো, আমি ছোটোই নেব, বেশি বড় নেব না। মোবাইল দিয়ে খুব সহজেই একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করুন। এবার এটাকে আমি এবার আমি প্যাডিং করবো। এটাকে লাইনটাকে আমি বেশ লম্বা করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, লাইনটাকে লম্বা করার জন্য এই প্যাডিং অপশনটা যাবেন, ঠিক আছে? এই প্যাডিং অপশনটা যাবেন, তাহলে লাইনটা লম্বা করতে পারবেন, একদম সোজা মানে বড় করতে পারবেন, ডান দিকে বাড়াইতে পারবেন, যা খুশি। এটাকে আমি এখন কালার দিব। বন্ধুরা আমি কালার চুজ করলাম, ঠিক আছে? আমি কালার চুজ করবো। আমি কালার দিলাম, বিভিন্ন রকমের কালার আছে, লাল আছে, লাল, কালো আছে, সাদা আছে, যেটা খুশি আপনারা দিতে পারেন। আমি দেখি কোনটা দিলে ভালো হয়। ওটা দিয়ে নাম না, তা হবে না। তো আমি সাদাটাকে বেছে নিচ্ছি, ঠিক আছে? আমি সাদাটাই নিলাম, পরবর্তীতে এবার কালার নিলাম। এবার বন্ধুরা এবার কালারটাকে ফন্টটা চেঞ্জ করতে পারেন। ফন্ট আমি চেঞ্জ করতেছি। এই যে এডি ফন্ট, এখানে যাবেন, এখানে আমি ফন্টটা চেঞ্জ করতেছি। বিভিন্ন রকমের আছে, আপনার নিজের ইচ্ছা মতো ফন্ট চুজ করে নেবেন। তো আমি যে কোনো একটা ফন্ট চুজ করে ওকে করলাম, ঠিক আছে? এই যে ওকে ফন্ট চুজ করার পরে ওকে করবেন, ঠিক আছে? এরকম করবেন, এই দেখুন থাম্বনেল তৈরি করুন। এবার এটাকে আমি স্টাইল বোল্ড করব। এবার এটাকে আমি বোল্ড করব, ঠিক আছে? এই যে স্টাইল আছে এখানে, এটা টিপলে বোল্ড হবে। তো আমি বোল্ড করলাম, করে ইটালিক করবো, ঠিক আছে? ইটালিক করলাম, করার পরে চিহ্ন দিলাম। এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড নেব। লেখাটাকে ব্যাকগ্রাউন্ড ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড টি আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আমি ব্যাকগ্রাউন্ডে ঠিক করলাম, ইনেবল করে দেবেন। তারপরে এই দেখুন ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো। ব্যাকগ্রাউন্ডে কালার নিতে পারবেন, লাল নিতে পারবেন। তো আমি লাল নিলাম, লালটা দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? আমি লাল নিলাম, ঠিক আছে? আমি লাল নিলাম।
এবার 2024 যেটা, ওটাকেও ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, বা আমি এটাকেও সাইজটাকে বড় করে দেখি একটু বড় করলাম বড় করে। এখন আমি এটাকে সম্পূর্ণ কালার নেওয়া যায় না। দুই হাজার 24 করলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিলাম, নাম করলি নাম সাদা কালো। সাদাটাই দেখতে ভালো লাগতেছে, লালটা দেওয়া যায়, তো আমি লাল করলাম। লাল করার পরে ব্যাকগ্রাউন্ড এবার বোল্ড করলাম, লেখাটাকে ইটালিক করে দিলাম, ঠিক আছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ড এটা রেখে দিলাম, এটা ভালো লাগতেছে, এটা রেখে দিলাম, ঠিক আছে। 2024, ঠিক আছে। মোবাইল দিয়ে খুব সহজেই একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবে। এটা হয়ে গেল। হওয়ার পরে আরেকটা টেস্ট বসাবো। এবার প্লাস এখানে আবার গেলাম, এবার আবার প্লাস এখানে গেলাম, এবার আরেকটা টেস্ট বসাবো। আরেকটা টেস্ট করলাম, এবার ডবল ক্লিক করলাম। নিউ টেস্টে ডবল ক্লিক করবেন বন্ধুরা, এবার নিউ টেস্টে ডবল ক্লিক করবেন। আমি ডবল ক্লিক করলাম, তারপরে ভিডিওটি সম্পূর্ণ করব। এটি সম্পূর্ণ দেখুন। আমি এই কথাটি এই জায়গায় বসাবো, ঠিক আছে। আমি স্ট্যান্ড নিলাম, ডবল স্ট্যান্ড নেবো। স্ট্যান্ড নেওয়ার পরে আমি সাইজ নিলাম, সাইজ নেওয়ার পরে বন্ধুরা একটা কালার দেবো। এখন কালার লাল নিলাম আমি, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি এবার স্টাইল ফন্ট নিলাম, ফন্ট আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। ভিডিওটির সামনে দেখুন। এবার এই জায়গায় ক্লিক করবেন, সবগুলো চেঞ্জ করে বন্ধুরা একটা কথা বলি, সবগুলো চেঞ্জ করার সময় একবার ক্লিক করে দিবেন, একবার ক্লিক করবেন, যেটা চেঞ্জ করবেন সেটাতে ক্লিক করে চেঞ্জ করবেন, নাহলে কিন্তু চেঞ্জ হবে না। আর যেমন আমি এই লেখাটাকে চেঞ্জ করবো, এই লেখাটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে কিন্তু ওই সব কিছু করতে পারতেছি, ঠিক আছে। এদিকে প্যাডিটা কিন্তু ওই ডান দিক বাম দিক সব দিকে করতে পারবেন। তারপরে আমি এটাকে বোল্ড করলাম, ইটালিক করবো, ইটালিক করে দিলাম। এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড সাদা দিলাম, আমি এটাকে, ঠিক আছে, সাদা দিলাম আমি। এই বন্ধুরা এটাকে শ্যাডো লাগালে কীরকম হয় আমি দেখতেছি বন্ধুরা। এই যে স্ক্রল করবেন, এই যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো, ইমবস, এগুলো একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা কেমন হয়। তো আমি এগুলো ট্রাই করে দেখতেছি কীরকম হয়, আমি ট্রাই করতেছি, ঠিক আছে। তো আমি প্রথমে শ্যাডোটি ক্লিক করলাম, শ্যাডো করে ক্লিক করলাম, লাল দিলাম, সাদা দিলাম, কালো দিলাম, ঠিক আছে। একবার দেখবেন, এদিকে বাড়া কমায় 100% কীরকম হয় একবার দেখে নেবেন, ঠিক আছে। এটাকে কালো করলে এইরকম হবে, সাদা করলে এরকম হবে, লাল করলে এরকম হবে, কালো করলে এরকম হবে। আচ্ছা, আমি কালো রেখে দিলাম যেহেতু লাল আছে। এবার ইনার শ্যাডোটা সাদা রেখে দিলাম, সাদা করলে দেখুন ইনার শ্যাডো সাদা করলে এরকম হবে। তো আমি এটা করে দিলাম। এবার এটা তো বন্ধুরা, এবার এই যে মোবাইল দিয়ে খুব সহজে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করুন, এই লেখাটাও আমি চেঞ্জ করব। তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। এবার আমি এটাকে স্ট্রোক কালার লাল করে লাল কালো করলাম, ঠিক আছে। এবার শ্যাডো
শ্যাডোটা আমি ইনেবল করে দিলাম, এবার কালো করে দিলাম। শ্যাডো নানা কালো করিয়ে আমি এটা নিচে দিলাম। এবার ইনার শ্যাডোটা আমি অন করলাম। অন করার পরে আমি সাদা দিয়ে দিলাম, সাদাটা দিতে ভালো লাগতেছে, সাদা দিয়ে দিলাম। এবার আমি এটাকে স্টাইলটা চেঞ্জ করি, স্টাইল বলতে কোথায় আছে। এবার আমি ফন্টটা চেঞ্জ করবো, ফন্টটা আমি চেঞ্জ করবো, ফন্ট আমি চেঞ্জ করলাম। আমি এই জায়গায় রেখে দিচ্ছি, মোবাইল দিয়ে খুব সহজেই একটি প্রশ্নের থামিয়ে করুন, এটা আমি এই জায়গায় রেখে দিলাম 2024। তো বন্ধুরা হয়ে গেল, থাম্বনেল তৈরি করা সব কমপ্লিট হয়ে গেল। তো আমি এটাকে এখন সেভ করব। তো বন্ধুরা সেভ করার জন্য এই অপশানে যাবেন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে যাবেন। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে যাবেন, সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। তো আমি এখানে দিলাম, যাওয়ার পরে বন্ধুরা এখানে কাস্টম যেটা 1280x720 এটা রেখে দিবেন। এবার কোয়ালিটিটা একটু হাই দিবেন, কোয়ালিটিটা আছে, কোয়ালিটি থাকবে। এবার এটা যেহেতু জিপিজি আমি পিএনজি করব, এটা পিএনজি করলে ভালো হয়। এটা এই জায়গায় ক্লিক করবে, এই জায়গায় করবো কাস্টমে রেখে দিবেন, ডাইমেনশন কাস্টম যেটা এই যে এটা আছে এটা কাস্টম রেখে দিলেও হবে। এবার আমি এটাকে হাই করি, এটা আমি হাই করে দিলাম, ঠিক আছে, হাই করে দিলাম। হাই করলে কিন্তু একটা সমস্যা হতে পারে, হাই করলে তোমার ইউটিউবের থাম্বনেলের যে সাইজটা সেটা হয়তো সঠিক না হতে পারে। তো আমি হাই করবো না, আমি কাস্টমে রেখে দিলাম, ঠিক আছে, কাস্টমে রেখে দিলাম। এবার দেখেন বন্ধুরা কাস্টমে রেখে দিলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটাকে আমার সাইজ করতে হবে। তো বন্ধুরা এটাকে আমি ডিফল্ট হাই এটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পরে আমি আবার 3 ডটে গেলাম, যাওয়ার পরে আমার ইমেজের সাথে কাস্টম এটা আমি করে নিলাম, ঠিক আছে, করে নেওয়ার পরে আমি আবার দেখলাম সেভে গিয়ে সেভে গেলাম, এটা কাস্টমে রেখে গেল। এবার জিপিজি যে আছে ফরম্যাটটা বন্ধুরা, এই জিপিজি এটাকে আমি পিএনজি করে দিলাম, পিএনজি করার পরে এবার সেভ টু গ্যালারি করবেন, ইমেজটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর বন্ধুরা এই অ্যাপসে কিন্তু অ্যাড আসে, কারণ যেহেতু এটা তো ফ্রি ওই জন্য এটাতে অ্যাড আসে। তো বন্ধুরা এই হলো প্রফেশনাল থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আমি এরপরে আলোচনা করতেছি এই যে জিনিসগুলো, তোমার ব্যাকগ্রাউন্ড এগুলো কীভাবে ডাউনলোড করবেন, তারপরে ম্যান ডাইরেকশন কীভাবে, ইউটিউব লোগো কীভাবে ডাউনলোড করবেন, এটা কোন অ্যাপসে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম বন্ধুরা, ক্যান্সেল করে দিয়ে আপনাদের প্রথমে এই ছবিগুলো ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন, প্লে স্টোরে সার্চ দিবেন তোমার ইমেজ সার্চে গিয়ে বন্ধুরা এই যে আমার এই যে ইমেজ সার্চ ম্যান আছে আমি এটাকে ইনস্টল করছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে এটাকে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করতেছি, ঠিক আছে, ওপেন করার পরে বন্ধুরা এখানে যেটাই বলবেন সেটাই আপনি ডাউনলোড করতে পারেন। এই যে আমি ইউটিউব লোগো ডাউনলোড এই অপশনটা করছি, ইউটিউব লোগো ডাউনলোড, এই যে ইউটিউবের লোগো সবগুলো আসতেছে, দেখেন সবগুলো আসতেছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার ইউটিউব তোমার এবার থাম্বনেল তোমার ম্যান ডাইরেকশন, এবার লিখবেন ম্যান ডাইরেকশন পিকচার লিখে সার্চ দেবেন। এই দেখেন কতগুলো ম্যান ডাইরেকশন, যেটা খুশি আমি সেটাও ডাউনলোড করে নিতে পারবেন। এটা ডাউনলোড পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন, এগুলো সবগুলো পিএনজি আছে সবগুলো। তো এগুলো প্রথমে কালেক্ট করে নেবেন বন্ধুরা,
কালেক্ট করার পরে এবার পিক্সেল ল্যাবে আপনারা বসাবেন, বাস হয়ে যাবে আপনাদের। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তো আজকের এটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।